চুয়াডাঙ্গার জীবননগরে চোরাকারবারি মাফিয়া মঈনের গোপন তথ্য ফাঁস। স্বর্ণলুট, খুন, মাদক কারবার সহ একের পর এক অপকর্মের তথ্য ফাঁস হওয়ায় আত্মগোপন করেছেন ঢাকায়। বিএনপি থেকে দেয়া হয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। জোরপূর্বক লোকজন এনে মানববন্ধন করিয়ে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোহানুর রহমান ও আজাদ মনসুরের পাঠানো 7 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 4র্থ পর্বে। চুয়াডাঙ্গার জীবননগরে 5 কেজি স্বর্ণ লুট ও 5 জন অপহরণের ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু কুখ্যাত চোরাকারবারি ও মাদক কারবারি মাফিয়া বিএনপি নেতা খুনি মঈন চেয়ারম্যান। তবে মঈন অতি সম্প্রতি একটি মানববন্ধন করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ওই মানববন্ধনে মঈন ও তার লোকজন মিলে অপহরণের শিকার 4 ব্যক্তি এবং অগ্রযাত্রা প্রতিদিনের কাছে মঈন কর্তৃক ওয়াজ খুনের ঘটনা ফাঁস করা রিপন নামে আরেক ব্যক্তিকে জোরপূর্বক অংশ নিতে বাধ্য করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ওই মানববন্ধনে মঈন দাবি করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু তাকে এই মানববন্ধন করার নির্দেশ দিয়েছেন। কিন্তু মাফিয়া মঈনের প্রতারণামূলক এমন দাবি সরাসরি অস্বীকার করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের হেভিওয়েট প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। অগ্রযাত্রা প্রতিদিনকে তিনি বলেন, আমার এইসব ব্যাপারে আমি কাউকে বলে দিলাম, আমি কাউকে মানব বলিও নাই, কাউকে কোনো ধরনের মানববন্ধন করতে মানাও করি নাই। মানববন্ধন করতে আমরা সাংগঠনিক ব্যবস্থা পর্যন্ত নিতে পারি, শোকজ করতে পারি। সর্বোচ্চ চেষ্টা থাকে বিতর্কিত ব্যক্তি যেই হোক আমার তাদেরকে। মঈনের যোগসাজশে জীবননগর থেকে ভারতীয় মাফিয়া চৈতন্য কর্তৃক অপহরণ করা 5 ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। কিন্তু ওই 5 জনের মধ্যে শফি নামের এক ব্যক্তির একটি হাতের 5 আঙ্গুল ধান মাড়াইয়ের মেশিনে ঢুকিয়ে কেটে নিয়েছে ভারতীয় মাফিয়া চৈতন্যের দাবি এই 5 জনই তার স্বর্ণ আত্মসাৎ করেছে, তাই এমন নির্যাতন চালিয়েছে সে। কিন্তু অনুসন্ধানী তথ্য বলছে দুবাইতে থাকা চোরাকারবারি স্বর্ণের মূল মালিককে ধোঁকা দিয়ে 5 কেজি স্বর্ণ আত্মসাৎ করতেই এই নাটক সাজায় সীমান্ত ইউনিয়নের চোরাকারবারি ও মাদক মাফিয়া মঈন চেয়ারম্যান। অতি সম্প্রতি অগ্রযাত্রা প্রতিদিনের কাছে মঈন কর্তৃক স্বর্ণ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে বর্তমানে কারাগারে থাকা স্বর্ণ আত্মসাৎ কাণ্ডের অন্যতম হোতা এবং 5 ব্যক্তি অপহরণ মামলার 1 নম্বর আসামি কৃষকদল নেতা মজিদ। আটক হবার আগ মুহূর্তে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে দেয়া প্রায় 20 মিনিটের জবানবন্দিতে তিনি বলেন, মূল মাস্টারমাইন্ড জীবননগরের 2 জন, নূর মোহাম্মদ আর মঈন, আর ইন্ডিয়ান আছে চৈতন্য আর জন হালদার। জানা গেছে সীমান্তের মাফিয়া মঈনের কাছে আওয়ামী লীগ বা বিএনপি কোনো বিষয় না। তার মূল উদ্দেশ্য হলো দলের নাম ভাঙিয়ে নিজের অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখা। বিশেষ সূত্রের তথ্যানুযায়ী বর্তমানেও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মল্লিকের সাথে পার্টনারশিপে স্বর্ণ চোরাচালানের কারবার করছেন মঈন। রাজধানী ঢাকার গুলশানে এই আওয়ামী লীগ নেতার ফ্ল্যাটেই অবস্থান করছেন চোরাকারবারি মাফিয়া মঈন। অথচ একাধিকবার বিপুল পরিমাণ মাদকসহ ও প্রতারণার ঘটনায় আটক হওয়া মঈন নিজেকে বিএনপি নেতা দাবি করলেও তার দ্বারা নির্যাতিত হয়েছে অসংখ্য বিএনপি নেতাকর্মী। তেমনই একজন নির্যাতিত বিএনপি কর্মী অগ্রযাত্রা প্রতিদিনকে বলেন, মঈন চেয়ারম্যান আমার মনে করেন আমাদের বাড়িতে যে আগুন ধরে পুড়ি টুড়ি দিয়েছে ওর ভাইরা, তার ভাই, বড় ভাই, তার বাপ আজকে থেকে 10 বছর আগেও আওয়ামী লীগ করতে তারা, এবং তার শাস্তে ভাই আওয়ামী লীগ করে অনেক বিএনপি লোকের বাড়িঘর দূর ভাঙচুর করেছে, অত্যাচার করেছে। আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালানোর পরেই সেই সব আওয়ামী লীগের লোকজন ওর সাথে মিশে আমার বাড়িঘর দূর পুড়ি, আমার ঘর দূর ভেঙেছে এবং গাড়ি পুড়িয়েছে, এবং পরবর্তীতে আমার এমন একটা অবস্থা ঘটেছে যে বাংলাদেশে তা রাখবেই না, একই কথা সে মেরে দেবে। মঈনের অপরাধ কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পরও কেন তাকে আটক করা হচ্ছে না? পুলিশের ওপর কি তাহলে কোনো চাপ আছে? এমন প্রশ্নের জবাবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার গোলাম মাওলা অগ্রযাত্রা প্রতিদিনকে বলেন, কোনো চাপে নাই। সঠিক থাকলে, সাক্ষ্য প্রমাণ থাকলে সঠিক সময় সঠিক কাজ গ্রহণ করা হবে। বিশেষ সূত্রে জানা গেছে গণমাধ্যমে অপরাধ প্রকাশ হয়ে পড়ায় বর্তমানে চোরাকারবারি মাফিয়া মঈনকে এড়িয়ে চলছে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা। তাকে বিএনপির দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণে অলিখিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সাথে তাকে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু এলাকাবাসীকে তা বুঝতে না দিয়ে কৌশলে ঢাকায় গিয়ে আত্মগোপন করেছে মঈন।
তবে চোরাকারবারি মাফিয়া মঈন অতি সম্প্রতি রাজধানী ঢাকাতেও তার অপরাধের জাল বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে বলে জানা গেছে। বর্তমানে মঈনের অবর্তমানে তার সিন্ডিকেটের কারবার সামলাচ্ছেন জীবননগর থানার ওসি মামুন। এ নিয়ে বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৫ম পর্বে। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।